বঙ্গে সিপিএম কে পুনরুজ্জীবিত করতে মরুয়া কেন্দ্র ও রাজ্য স্তরের নেতারা সিপিআইএম এর 'ত্রয়োদশতম রাজ্য সম্মেলন আয়োজন হল নৈহাটিতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত হন এই সম্মেলনের জন্য। নৈহাটির ঐক্যতান মঞ্চে সম্মেলনের উপস্থিত হয়েছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর, এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআইএম এর এল লিবারেশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য অন্যান্যরা। সেখান থেকে রাজ্য কেন্দ্র সরকারকে নিশানা করেন মোহাম্মদ সেলিম ও নেতৃত্ব। বাংলায় সকলের ঐক্য হয়, প্রতিবাদ করে তুলতে হবে, এই বিষয়ে একমত সকলে। যদি পুনর্জাগরণের কথা বলছি, পুনরুত্থানের কথা বলছি, বাম ঐক্যের কথা বলছি, তাহলে একটা বাম গণতান্ত্রিক ধর্মপক্ষ একটা প্রোগ্রাম সামনে দিতে হবে। মানুষ যাতে ঐক্য থাকে, বেকার যাতে কাজ পায়, স্বাস্থ্য ঠিক হয়, শিক্ষা ঠিক হয়, দুর্নীতি বন্ধ হয়, মেয়েদের নির্যাতন বন্ধ হয়, লুট বন্ধ হয়, এবং সেটা একমাত্র বামপন্থীরা পজিটিভ একটা স্লোগান দিতে পারে। আর তা নাহলে শুভেন্দু কালকে বলেছিল বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। আজকে বেশি পয়সা পেয়েছে, এখন বলছে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলকে দেবেন না। তো যারা পয়সায় বিনিময়ে বিক্রি হয় তারা এসব কথা বলে। বলছি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, সেলিমদা, এসএসসি নিয়ে আবার উত্তাল রাজপথ। বলো। এসএসসি নিয়ে আবার উত্তাল রাজপথ, আবার রাজপথ। স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল এ রাজ্যে, নিয়মিত পরীক্ষা হতো, সুষ্ঠুভাবে হতো, নিয়োগ হতো। সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে, যদি টাকা কামানো, চাকরি বিক্রি করে যদি রাস্তা হয়, সেটা পুরো নির্বাচন নিয়োগ হতে পারে, এটা পুলিশে নিয়োগ হতে পারে, সেটা শিক্ষক নিয়োগ হতে পারে, ভয়াবহ আকার ধারণ করেছে। যেরকম বিজেপির ব্যাপক কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম, সেখান থেকে মমতা ব্যানার্জি শিক্ষা নিয়ে এখানেও শিক্ষা জগতে দুর্নীতিটাকে একেবারে গেড়ে বসেছে, যার ফলে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে না এবং কোনো নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না। এই জন্য দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে নবান্ন থেকে, নাহলে নিয়োগ প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতে পারে না। শিক্ষকদের গ্রেফতার করছে।